জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা শেষে পছন্দের সাবজেক্ট অনেকেই পাওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমি তোমাদেরকে কিছু টেকনিক শেয়ার করবো এই ভিডিওতে। এটা বেশ কার্যকরী। এর আগের বছরও শিক্ষার্থীরা এই টেকনিকগুলো শেয়ার করে তাদের পছন্দের সাবজেক্টগুলো পেয়েছে আর কি। তো চলো শুরু করি এই ভিডিও। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর অনার্স ভর্তি কোর্সে অ্যাড হয়েছো, না হয়ে থাকলে বিস্তারিত দেখো, অ্যাড হয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে অ্যাড হইতে পারো। মাত্র 230 টাকায় তুমি সকল বিষয়ের এমসিকিউ পাচ্ছ, যে প্রায় 8000, যা পড়লে ইনশাল্লাহ পরীক্ষা কমন পড়বে। আর অনলাইন এক্সাম, পরীক্ষার সব গাইডলাইন, যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সাথে ডিসকাশন, যত হেল্প আছে সব আমরা করব। তো আমাদের এখনই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে টাকা পাঠিয়ে আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও, দেন সব কিছু আমাদের দায়িত্ব ইনশাল্লাহ। আমাদের এখানে টেকনিকটা কি, চলো একটু কথা বলি। দেখো, টেকনিক শেয়ার করতে কোর্সে অ্যাড হওয়া লাগে না, এটা তুমি এমনি নর্মালি জানতে পারবা। এটা তোমরা একটু জাস্ট বুঝতে পারলে হইলো। দেখো, প্রথমবার তোমরা যে কলেজে আবেদন করছো, সে কলেজে অনেকেই চান্স পাবা না। পছন্দের সাবজেক্টকে প্রথমত তুমি যদি সাবজেক্টকে পছন্দ করো সেটাকে তুমি 1 নম্বরে রাখবা, বা এরপরে যেটাকে কম পছন্দ করো সেটাকে 2 নম্বরে রাখবা। অনেকে আবার একটা সাবজেক্টে শুধু আবেদন করছো, অনেকে হয়তো আবার 2-3টা সাবজেক্টে আবেদন করছো, বেশি করছো না। মূল কথা হচ্ছে যে এখানে অনেকগুলো আবেদন করে তো লাভ নেই। তুমি এমন সাবজেক্ট অ্যাপ্লাই করে লাভ নেই যেটা তুমি পড়বা না। তুমি যদি পড়ো একটা সাবজেক্ট, ধরো অনেকে টার্গেট আমি ভাই ইংরেজি পড়বো, শুধু ইংরেজি, তাহলে বাকিগুলো অ্যাপ্লাই আমি করি নাই। কারণ এটা তুমি ঠিক আছে করে কি করবা, কারণ বাকিগুলো হইলে তো তুমি পড়ছো না। সো শুধু শুধু কেন করবা ভালো না লাগলে? কারণ তোমার তো অপশন আছে। সো আমার কথা হচ্ছে যে সাবজেক্টটা পছন্দ সেটাকে তুমি ফার্স্ট আগে 1 নম্বরে রাখো, আর ভালো এক্সাম দেওয়ার ট্রাই করো। কারণ এক্সাম কিন্তু একবারই হবে, এক্সাম কিন্তু প্রত্যেকবার আবেদন করার শেষে বারবার এক্সাম হবে না। তাই তোমার এক্সাম হলে যেহেতু একবার হচ্ছে, রেজাল্ট কিন্তু সেট হয়ে যাচ্ছে। রেজাল্ট একটা সেট হয়ে যাচ্ছে। ধরো তুমি 100-তে পাইলে কত, 70 পাইলে, এটা একটা সেট রেজাল্ট হয়ে গেল। ওভারঅল 200 মার্কের যে এসএসসি এসএসসি রেজাল্ট আছে 100, ওখান থেকে টোটাল 200 মার্কে তুমি ধরো না পাইছো 150, রেজাল্ট সেট। তোমার নাম হচ্ছে শোভন, তুমি 150 পাইছো। এখন এই 150 নিয়ে তুমি যে প্রথমবার যে কলেজে আবেদন করেছো, সেই কলেজে যে তোমার পছন্দের সাবজেক্ট, সেই ডিপার্টমেন্ট টিচার যখন তোমার রেজাল্টটা দেখবে, তাদের চাহিদা মতো তোমাকে যদি হয়তো নিয়ে নিল, যদি না হয় তাহলে তিনি কিন্তু তোমাকে নেবেন না, দিন তুমি ওখানে গেট আউট। পরবর্তী ধাপে তোমাকে আবার রিল স্লিপে আবেদন করতে দিবে। এইখানে তুমি 5টা কলেজে আবেদন করতে পারবা, এবং মনে রাখবা 5টা কলেজ, যে প্রত্যেকটা কলেজ, এখানে কোনো লিমিটেশন নাই। তুমি আবার সেম কলেজও রাখতে পারো, যে কলেজ অলরেডি এর একবার আবেদন করে রিজেক্ট হয়েছে ওই কলেজে আবার রাখতে পারো। এছাড়া আরও বাকি 4টা কলেজ বা যে কোনো 5টা কলেজ, সরকারি হোক বেসরকারি হোক, মিলিয়ে ঝিলিয়ে তুমি রিলিজ স্লিপও 5টা কলেজ রাখলা, এবং সেখানেও তুমি প্রত্যেকটা কলেজের আবারও 1 থেকে 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। ওইখানেও তুমি আবার 1 নম্বরে ওই পছন্দের সাবজেক্টটাই রাখলা, যদি আসন সংখ্যা ফাঁকা থাকে। ম্যাক্সিমাম বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা ফাঁকা থেকে যাবে। সো তুমি যদি ওই রিলিজ স্লিপে সরকারি কলেজগুলোর 2-1টার পাশাপাশি তুমি যদি 2-1টা বেসরকারি কলেজ করে দাও, মানে ইনক্লুড করো, দেন দেখবা যে হয়তো সরকারিতে না আসলে বেসরকারিতে তোমার চলে আসবে, এবং ওই রকম কলেজগুলো অ্যাপ্লাই করবে যে কলেজগুলো তুমি পড়তে চাও। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি প্রত্যেকবারই আবেদনের সময় তোমার পছন্দের সাবজেক্টকে 1 নম্বরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবা, ঠিক আছে? এখন এখানে একটা কথা হচ্ছে, সাবজেক্ট ইম্পর্টেন্ট নাকি কলেজ ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় সাবজেক্ট ইম্পর্টেন্ট। কেননা আলটিমেটলি তুমি 4 বছর যে কোনো কলেজ থেকে, সেই গ্রামের অচপরাগায় কলেজ থেকে পড়ো না কেন, আর যদি ভালো খুবই নাম করা কলেজ থেকে পড়ো না কেন, দুইজনের সার্টিফিকেটের ভ্যালু কিন্তু কম বেশি সেম হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটটা প্রোভাইড করবে। বা যদি এটা ভালো সাবজেক্ট হয়, দেখা গেলো যে গ্রামের একটা অচপরা কলেজ থেকে তুমি ভালোটা সাবজেক্টে পড়াশোনা করে ভালোটা রেজাল্ট করে তুমি অনেক কিছু করতে পারছো। আবার দেখা যায় অনেক ভালোটা কলেজে পড়েছো, বাট সাবজেক্ট যেমন তেমন, ওই সাবজেক্টে তেমন ফিউচার নাই,
সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তবে ভালো কলেজে পড়লে সুবিধা কী যে সেখানে পড়াশোনার মান অনেক ভালো, ক্লাস হয় নিয়মিত, অনেক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছ, শহরকেন্দ্রিক ফ্যাসিলিটি অনেক ইম্পর্টেন্ট হতে পারে পড়ার জন্য, সব কিছুর জন্য। তো ওইটা একটা আলাদা পয়েন্ট। বাট এই জায়গায় ভালো সাবজেক্টও অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো তোমরা তোমাদের জায়গা থেকে ডিসিশন নাও, এবং যখন তোমরা যে কোনো জায়গায় আবেদন করো রিলিজ স্লিপে, আবারও বলতেছি রিলিজ স্লিপ কিন্তু একবার না 2বার দিবে। তার মধ্যে আবার তুমি সেকেন্ড টাইম রিলিজ স্লিপও তুমি আবারও ওই কলেজ ওই সাবজেক্টগুলোকে 1 নম্বরে আবেদন করবা, এবং চেষ্টা করবা যে সাবজেক্ট যে কলেজগুলোতে ওই সাবজেক্টে ম্যাক্সিমাম আসন সংখ্যা আছে সেগুলোতে অ্যাপ্লাই করার খুঁজে খুঁজে সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করবা। কারণ দেখা যায় তুমি যে কলেজগুলোকে টার্গেট করছো সেই কলেজে দেখা যায় ওখানে আসন সংখ্যা আছে 2টা 5টা, এরকমই থাকবে। রিলিজ স্লিপে গিয়ে ভালো ভালো কলেজগুলোতে আসন সংখ্যা তেমন থাকে না। সো 2টা 5টা সাবজেক্ট আছে তোমাকে নিচ্ছে না তারা, তখন তো সমস্যা হয়ে যাবে। তো এই বিষয়গুলোতে খেয়াল রাখবা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।